আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এই গরমে যাদের মুখে রুচি নেই, আজকে রেসিপিটা তাদের জন্য। আমি এখানে 2 আটি ডাটা আর মিডিয়াম সাইজের 2টা আলু এরকম করে কেটে নিয়েছি। ডাটাগুলো আমি একটু মাঝখান দিয়ে কেটে নিয়েছি। আর ডাটা আলু শুটকি দিয়ে চচ্চড়ি করে দেখাবো আজকে। এখানে আমি 10-12টা লইট্টা শুটকি গরম পানি দিয়ে 10 মিনিট ভিজিয়ে রেখে ভালো মতো ধুয়ে নিয়েছি যাতে এর বালি চলে যায়। আর এখানে 3টা রসুন আমি কোয়াগুলো এরকম করে খুলে নিয়েছি, ধুয়ে নিয়েছি। আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে এখানে আমি প্রায় 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। আর দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি 1 মিনিট ভেজে নেব তেলের সাথে। আর 1 মিনিট পরে আমি সেই রসুনগুলো দিয়ে দিব। আর শুটকির মধ্যে রসুনগুলো এরকমভাবে দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। চেষ্টা করবেন এভাবে রসুন দেওয়ার জন্য। এরপর আমি দিয়ে দিব ধুয়ে রাখা শুটকিগুলো। শুটকিটা আমি তেল এবং পেঁয়াজের সাথে মিডিয়াম আঁচে 3 থেকে 4 মিনিট ভেজে নিব। এতে করে শুটকির যে একটা আষ্টে গন্ধ আছে ওটা চলে যাবে, সুন্দর একটা গ্রান বের হবে। এই যে আমি 3-4 মিনিট এটা ভেজে নিয়েছি। যারা আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন এখন একটা লাইক দিতে ভুলে গেছেন, তারা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন। আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন, যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দিব তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এরপর আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়েছি। আর 2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে সব কিছু একসাথে ভালো মতো মিশিয়ে নিব। ঝালটা আপনাদের পছন্দ মতো, তবে যেহেতু চচ্চড়ি রান্না এটার মধ্যে ঝালের পরিমাণ একবারে বেশিও হবে না আবার একেবারে কমও হবে না, এরকম। আর এ পর্যায়ে আমি সেই ডাটা এবং আলু দিয়ে দিব। আর সমস্তটা দেওয়া হয়ে গেলে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আর এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই রান্নাটা শুটকি দিয়ে ডাটা আলুর চচ্চড়ি খুব ভালো লাগে। আপনারা বাসায় একবার হলো এভাবে একবার ট্রাই করে দেখবেন। এখন তো ডাটা পাওয়া যায় প্রচুর পরিমাণে, খুবই মজা লাগে এই রেসিপিটা। আর এই পর্যায়ে আমি দিয়ে দিব স্বাদমতো লবণ। আর দিয়ে দিলাম এখানে আমি 1/2 চা চামচের মতো জিরা গুঁড়া। আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমার পেজে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, আর যারা ফেসবুক থেকে দেখে আমার পেজটাকে ফলো দিয়ে আমার পাশে আছেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে আমি সামান্য একটু গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে 5 মিনিটের মতো আমি এটাকে কষিয়ে নিব। আর অবশ্যই কষিয়ে নিতে হবে, কষিয়ে না নিলে কিন্তু এই ডাটা এবং আলুটা খেতে ভালো লাগবে না। 5 মিনিট পরে আপনাদেরকে ঢাকনা তুলে আমি দেখাচ্ছি। আমার কষানো হয়ে গিয়েছে, ঝোলটা একবারে টেনে গিয়েছে। এ পর্যায়ে আমি এখানে টমেটো পেস্ট দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ। আপনারা চাইলে আস্ত টমেটোটা ব্যবহার করতে পারেন। দিয়ে টমেটো পেস্টটা ডাটার সাথে ভালো মতো মিশিয়ে নিব এবং আরও 2 মিনিট আমি এটা কষিয়ে নিব। কষানোতেই কিন্তু আমার আলু এবং ডাটাটা অর্ধেক সেদ্ধ হয়ে গিয়েছে। আর অফ ক্যামেরায় আমি এখানে প্রায় 2.5 কাপের মতো গরম পানি দিয়েছি। দিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় মিডিয়াম আঁচে 8 থেকে 10 মিনিট রান্না করে নিয়েছি। আমার ডাটা এবং আলুটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। আর এ পর্যায়ে আমি রাঁধুনি যে স্বাদ মিশালি মশলাটা আছে ওইখান থেকে প্রায় 1.5 চা চামচের মতো দিয়ে দিয়েছি। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন, তবে দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আমি এটা খুব ভালো মতো মিশিয়ে নিলাম। আর এই চচ্চড়িটার ঝোলটা কিন্তু এরকম গামাখাই থাকবে।
একবারে বেশিও হবে না, আবার একেবারে কমেও যাবে না, এরকম থাকবে। এতে করে কিন্তু এটা খেতে খুব ভালো লাগবে। রান্নাটা আমার হয়ে গিয়েছে প্রায়। এই পর্যায়ে আমি কিছু ধনেপাতা কুচি দিয়ে দিব। ধনেপাতাটা আমি খুব ভালো মতো মিশিয়ে নিব। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আপনারা